হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকালবেলা হাজব্যান্ড যাবে অফিসে, ভাত খেয়ে ছেলে মেয়েও বেরোবে স্কুল কলেজে, ওই জন্য আগেই ভাতটা বসিয়ে দিলাম। আলু সিদ্ধ ভাতটা করা থাকলেই ব্যাস আস্তে আস্তে রান্নাবান্না করব আর টিফিনও রেডি করব। আগে ভাত আর আলু সিদ্ধটা বসিয়ে দিয়েই তারপরে জোগাড় যন্ত্র করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর চাল ধুয়ে বসিয়ে দিলাম আর দুটো আলু সিদ্ধ দিয়েছি। চলো ভাত হতে হতে একটু ছাদের থেকে ঘুরে আসি। দেখো বন্ধুরা, আজকে একদম মেঘলা ওয়েদার আর প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বলতে ওই ছিটে ফোটে, খুব জোর যে বৃষ্টি তা নয়। এই যে দেখতে পাচ্ছ, এইরকমই বৃষ্টি সারাক্ষণই লেগে আছে। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ গাছে ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ নয়নতারা ফুল। আর এখানে হচ্ছে এই যে দেখো, এই যে সাদা আর নীল মেশানো আর কি, খুব সাদা নাই তো, বাই কালার। এই যে অপরাজিতা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে তোমার, এটা তো জানো রজনীগন্ধা ফুল, কি সুন্দর দেখো, আর কি গন্ধ, দারুণ দেখতেই পাচ্ছ ফুটছে। আর আমার শাশুড়ি মা কাল না পরশু দিন মানে জোর করে আরও 3টে এখান থেকে তুলে নিয়ে গেছে, আর ফুটতেই দেয়নি। তা আমি বলছিলাম একটু ফুটুক, ভালো লাগবে দেখতে। এমনি তো বাজার থেকে ফুল আসেই, আর এইখানে একটা কুঁড়ি এসছে, হবে এটাতে। আর দেখতেই পাচ্ছ গাছের অবস্থা, বৃষ্টি হলেই গাছগুলো বেশ তাজা হয়ে ওঠে আর কি, তাজা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে ষষ্ঠী পুজো হয় আমাদের গ্রামের বাড়িতে, গ্রামের দিকে আর কি, তোমরা যারা চেনো। এই যে দেখতেই পাচ্ছ কালারিং পাতাগুলো। আর এই বৃষ্টি বৃষ্টি, খুব বৃষ্টি। এখন কটা বাজে, ওই 9টা মতো বাজে ওরকম, বুঝলে। চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থেকেও দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের সাথে থাকবে। একদম নিচে চলে এসেছি রান্নাঘরে, আর ভাত হয়ে গেছে। ভাতের সাথে খাওয়ার জন্য কোনো রকম হালকা পাতলা ডাল করেছি, মসুর ডাল, আর ভাজাভুজি করেছি। হাজব্যান্ড বললো আজকে টিফিন নেবে না, তো ছেলে মেয়ে নিয়ে যাবে টিফিন। আর মেয়েকে জিজ্ঞেস করছিলাম কি টিফিন নেবে, ওদের পছন্দের মতো টিফিন দিতে হয় প্রতিদিন। তো মেয়ে কালকেই বলেছিল আমাকে, মেয়ে মানে কলেজে যাওয়ার আগেই বলে দেয় যে কি নিয়ে যাবে আগের দিন। তো মৌ পছন্দ করে হচ্ছে সুজির পোলাও, আর ছেলে অতটা পছন্দ করে না। আসলে কালকে বিকেলে না ওদেরকে চাউমিন করে দিয়েছিলাম, ওরা চাউমিন খেয়েছিল, ওই জন্য আজকে আর চাউমিন দেবো না। আজকে সবুজকে বুঝিয়ে বললাম একটু সুজির পোলাও খেয়ে নিতে। সব রকম খাওয়ার অভ্যেস মানে রাখতে হয় এগুলো, তো বুঝালেই সে বোঝে আর কি। ঠিক আছে দিদিভাই যেটা নিয়ে যাবে আমিও নিয়ে যাব, আমাকে অল্প দেবে। তো এই জন্যই ঝাল সুজি বানাবো। ঝাল সুজি বানানোর জন্য সবজিপাতি তো অতটা বাড়িতে নেই, তো বরবটি ছিল, আলু ছিল। বরবটি না থাকলেও আলু দিয়েই আমি এমনি ঝাল সুজি করেই দিই। তো এখানে দেখো কারি পাতা, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কেটে নিলাম। আর এখন শুকনো কড়াইতে দেখো সুজিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো, একটুখানি লাল লাল হবে, তারপরে দেখো নামিয়ে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন একটা থালায় আমি নামিয়ে নেব সুজি। আর প্রায় সময় আমি সুজি দিয়ে নিয়ে যাই, এমনি সবজি দিয়ে বলো বা এমনি হালুয়া খেতে চায় না, এই ঝাল সুজিটা বেশি পছন্দ করে। তো দেখো কড়াইতে আমি আগে সুজি ভেজে নিলাম, তারপরে সাদা তেল দিয়ে কালো জিরে, গোটা জিরে, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে কিছুক্ষণ লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে সবজি কেটে রেখেছিলাম, বরবটি আর হচ্ছে আলু। তো বিনস আর গাজর থাকলে ভালো হতো, নেই যখন আর কিছু করার নেই। সবজির অনেক দাম এখন, তো বাজারে যা ছিল সবজি সেটাই দিয়েছে, আলু আর বরবটি দিয়ে ভালো করে সবজিটা নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে নেড়ে চেড়ে দুবার করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু সবজিটা ভাজা হয়ে গেছে, মানে প্রায় ভাজা হয়ে গেছে সবজি। এখন আমি এই যে ভেজে রাখা সুজি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটুখানি হলুদ দেবো জাস্ট কালারের জন্য, একটু লঙ্কা দেবো, ঝাল ঝাল সুজি
খেতে ওরা পছন্দ করে। আর কাঁচা লঙ্কাগুলো অতটা ঝাল নেই, ওই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে হ্যাঁ সুজির মধ্যে একটু নাড়াচাড়া করছি। দেখো বেশি জল দিয়ে দিলে আবার সুজিটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। ঝরঝরে সুজির পোলাও, ঝাল সুজির পোলাও বেশ ভালো লাগবে ওদের খেতে। আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা তুলে নেব। জলটা একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর সুজি ভীষণ মানে ঝরঝরে হবে, বেশ ভালো হবে। জলটা পরিমাণ মতো দিলে সুজির পোলাও কিন্তু বেশ ভালোই লাগে। এখানে আমি ঘিটি কিছুই দিলাম না, আসলে বাড়িতে ঘি নেই, সাদা তেল দিয়েই রান্না করে দিচ্ছি আর কি। তো নেড়েচেড়ে নিয়েছি আর সুজি পুরো একবারে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই যে ফোড়ন দেব যেগুলো আর কি রেখেছিলাম, কাজু বাদাম, চীনা বাদাম আর হচ্ছে একটা শুকনো লঙ্কা আর কারি পাতা কেটে রেখেছিলাম, এগুলো তেলের সাথে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম। এরপর দেখো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব, আর তারপরে সুজির পোলাও হয়ে যাবে। ছেলে মেয়েকে টিফিনে দেবো আর শাশুড়ি মায়ের জন্য একটু রাখবো। মা তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। আর যা কিছু টিফিন বানাই না কেন, মা চিকেন ছাড়া মানে প্রায় সব খায় আর কি। আর মাকে না দিয়ে আমরা খাই না। দেরি করে উঠুক বা তাড়াতাড়ি উঠুক, তো টিফিন বানালেই মার জন্য রাখি। তো এখন দেখো থালায় ঢেলে নিলাম। আর এই যে সুজির পোলাও কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমাদের মৌসুবুজ বলেছিল আর কি টিফিন খেয়ে সন্ধ্যেবেলা যখন এসেছিল, বিকেলবেলা আর কি। দেখো বন্ধুরা, আমাদের ছেলেমেয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি, দুজন খেয়ে বেরিয়ে যাবে। একজন যাবে কলেজে আর একজন যাবে স্কুলে। ছেলে যাবে, মেয়ে যাবে। আর হচ্ছে এদিকে এই যে ডিম অমলেট করে দিয়েছে, একটু ঝুরিয়ে করে দিয়েছি ভুজিয়া মতো। আর এখানে বেগুন ভাজা দিয়েছি আর একটা ভাজা দিয়েছি, এগুলো দিয়েই মোটামুটি খেয়ে চলে যাবে, আবার এসে খাবে আর কি। আর এখানে তো সুজির পোলাও করেছিলাম, ঝাল সুজি, টিফিনে দুজন নিয়ে নিয়েছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। চলো এরা খাক। মৌ কই গেলি রে, আয়। দেখছো বন্ধুরা, এই যে দুজন একদম তাড়াহুড়ো। মৌ আজকে ট্রেন ধরবে, লেট হয়ে যাবে নাকি মৌ? পারবো না, 9টা। ও 9টা তো বেশি হয়ে গেল, 9টা 20 হয়ে গেল। তুই যা খাবি খা আস্তে আস্তে। দেখছো বন্ধুরা, মৌ বেরোবার পরে সবুজ বেরোচ্ছে। এখন 10টা 5 হয়েছে, যদিও আমাদের ঘড়ি ফাস্ট আছে। ঠিক আছে, ওর যেতে একটু টাইম লাগে, অনেকটা দূরে যায় তো, সাইকেল নিয়ে যাবে। তো গরমও ভীষণ পড়েছে। কি সে ফুটবলের নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কেন খেলবি? খেলা আছে আমার কাছে। ও, দুই ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই একে একে বেরিয়ে গেছে। আর তারপরে দেখো আমি আস্তে ধীরে এবার সংসারের যে টুকটাক কাজগুলো সেগুলো আস্তে আস্তে গোছাবো। আর এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, ঘরও ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর এই যে জামা কাপড়গুলো ছিল, এখন টাইম কলের জল এসে গেছিলো, টাইম কলের জলে কেচে নিয়ে চলে এসেছি ছাদের উপরে, মিলবো আর কি। তার আগে এই যে কালকার জামা কাপড়গুলো মিলেছিলাম, শুকনো জামা কাপড়, এগুলো তুলে নিলাম। তুলে নিয়ে ভিজা জামা কাপড়গুলো ফেলবো আর কি। তো কয়েকটা পলিথিন ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। আর ব্যাগও ধুয়ে নিয়েছি, ব্যাগটা অপরিষ্কার ছিল, ওটা ধুয়ে নিয়েছি। পলিথিনগুলো কি করি বলো তো, ওই যে টিফিন বক্স দিই না বাচ্চাদের, আর সেগুলো ধুয়ে দিই আর কি 1 দিন 2 দিন অন্তর। তো আর পলিথিন থাকে ওর ভিতরেই টিফিন বক্সটা ভরে দিই। তো এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আজকে আবার বেরোবো বিকেলবেলা, মানে সন্ধেবেলা। এখানে হচ্ছে আমাদের উল্টো রথ আজকে, তো দেখতে বেরোবো শাশুড়ি মাকে নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত ঠিক 8:30 পৌনে 9টা। এই টাইমেই দেখো জগন্নাথ দেব মাসির বাড়িতে ফিরছে, আর কত বড় প্রসেশন যাচ্ছে। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম মেলায় যাব বলে, রথ আসছে তো জানি না, তবে দেখলাম যে রথের উল্টো রথের হচ্ছে প্রসেশন বেরিয়েছে, খুব সুন্দর, অনেক বড় প্রসেশন যায়। তবে আস্তে 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 নেচে নেচে যায় আর কি, সবাই মিলে আনন্দ করতে করতে যায়। বেশ ভালো লাগে এই প্রসেশনটা দেখতে। প্রত্যেক বছরই এরকম প্রসেশন চলে, বিশাল বড় আয়োজন হয়, স্নান যাত্রা থেকে আরম্ভ করে উল্টো রথ পর্যন্ত আর কি। তো খুব ভালো প্রসেশন হয়, ভালো লাগে বেশ এই প্রোগ্রামগুলো দেখতে, অনুষ্ঠানগুলো দেখতে। আর চলে এসেছিলাম মেলায় যাব বলে, যেই প্রসেশন যাচ্ছে, তো শাশুড়ি মা তো বাড়িতে আছে, শাশুড়ি মা আবার এগুলো দেখতে খুব ভালোবাসে। তবে ডেকেছিলাম মাকে, মা বললো আমি মেলায় যাব না, রথ বেরোলে দেখতাম আর কি। আমার মনটা কেমন করলো। তারপরে আমি আমার ছেলেও
বাড়িতে ছিল, ছেলে আর তার দিদা মানে টিভি দেখছিল শাশুড়ি মা। তো আমার ছেলেকে ফোন করে দিয়েছিলাম, দিদাকে বেরিয়ে পড়তে বলছিলাম আর কি, তো আমি নিয়ে আসবো। আবার সেই কলাবাগান থেকে বাড়ি এসছি, বাড়ি থেকে আবার মাকে নিয়ে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গেছি। আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা কাছে, আর বয়স্ক মানুষ তো অত দূর অত যেতে পারবে না। আর আমাদের বাড়ি থেকে সঙ্গে সঙ্গে রিক্সাও পাওয়া যায় না যে রিক্সা স্ট্যান্ড আছে মাকে নিয়ে যাব, কিন্তু মা একটু একটু করে হাঁটতে পারে, ধরে ধরে নিয়ে গেলে মা যেতেই পারে, খুব একটা কষ্ট হয় না। তবে আস্তে আস্তে মাকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নিয়ে এসেছিলাম, আর নিয়ে আস্তে আস্তে অনেক দূরে প্রসেশন ছিল, তবে মা পুরোটাই দেখতে পেয়েছে আর কি। আমার বেশ ভালো লাগছিল মাকে নিয়ে এসে এই যে রথ যে যাওয়া, সেই প্রসেশনটা দেখানো বয়স্ক মানুষ। তো ওই জন্যই আর কি আসবে বলেছিল বা আমি ডেকেছিলাম, এই জন্য এসেছিল। আর এখানে না ওনারা নাচছিল গানের তালে তালে, তবে হচ্ছে হ্যাঁ কপিরাইটের ভয়ে এগুলো আমি গানগুলো বন্ধ করে দিয়েছি। আমি ভয়েসে তোমাদের মাঝে কথা বলছি আর কি। খুব সুন্দর নাচ করতে করতে গেছিল, আর অরিজিনাল হয়তো সাউন্ডটা দিলে তোমরা বুঝতেই পারতে, ভালো লাগছিল আর কি। আর অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তো ওই জন্য আমি একটু টেনে টেনে দিয়েছি মাঝে মধ্যেই। আর এই প্রসেশন দেখতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। আর এই যে হ্যাঁ মানে সবাই মিলে যে দেখা আনন্দটাই আলাদা। কতজন কত লোক হয়েছে রাস্তায় মানে চলে এসেছে দেখতে। দেখো রথ যাওয়া মানে অনেকে জমে যায় আর কি, হ্যাঁ রথ দেখার আনন্দে। তো এই যে দেখো বন্ধুরা কত লাইটিং যাচ্ছে, রকমারি রকমারি লাইটিং।
দেখো বন্ধুরা, প্রসেশন আগে চলে গেছে, তারপরে এই যে রথ যাচ্ছে, জগন্নাথ দেবকে দেখো, আমি একদম মন ভরে চোখ ভরে দেখলাম ঠাকুরকে, কি সুন্দর লাগছে তাই না। তো যাই হোক, বাড়ি ফেরার পালা, শাশুড়ি মাকে নিয়ে যাব। আবার ধরে ধরে হাত ধরে ধরে হাজব্যান্ডকে বলবো ধরে ধরে নিয়ে যেতে, বয়স হয়ে গেছে তো। আর দেখলো বেশ মনটাও ভালো লাগলো, আমারও ভালো লাগলো আর কি। তো চলো বন্ধুরা, মাকে নিয়ে যাই বাড়ি আস্তে আস্তে। তোমরা ভিডিওটা দেখলে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।